ডাকসু নির্বাচনে ডামাডোলের পাশাপাশি সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে রাজনীতিতে এখন তরুণদের জয় জয়কার আমরা লক্ষ্য করছি। রাজনীতির সেই হারানো ঐতিহ্য কি ফিরছে বা ফিরবে বলে আপনি মনে করেন কিনা, আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচককে শুভেচ্ছা, যারা শুনছেন তাদের শুভেচ্ছা। দেখুন, আপনি যেটা বলছেন যে মানে তারুণ্যের একটা জোয়ার আপনি রাজনীতিতে দেখছেন, সেটা ডাকসু ইলেকশন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি বলছেন। বিষয়টা আমার কাছে এরকম নয়। আপনি যদি বাংলাদেশের তারুণ্যের রাজনৈতিক জোয়ারকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের মধ্যে এক ধরনের মিসকনসেপশন আছে। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দলীয় দৃষ্টিভঙ্গি এই দুটোকে মিলিয়ে ফেলি। আপনি বাংলাদেশের তরুণরা কি মাত্রায় রাজনৈতিক সচেতন হলে পরে আপনি দীর্ঘ যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই 16-17 বছর ধরে, সেই 16-17 বছরে আমাদের এখানে প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টিগুলির যে সিনিয়র নেতৃবৃন্দ, পরীক্ষিত নেতৃত্ব, তারা কিন্তু এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারছিলেন না, অবস্থার অবসান হচ্ছিল না। সেই জায়গায় কিন্তু আপনি দেখেন তরুণদের মধ্যে, যেই তরুণদেরকে নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের ফ্রাস্ট্রেশন আমরা প্রকাশ্যে দেখেছি, মানুষ তরুণদেরকে রাজনীতি বিমুখ বলেছে, যেটাকে আমরা সবসময় বলতাম রাজনীতি নয় বরঞ্চ তারা দল বিমুখ। তরুণরা খুবই পলিটিক্যালি সচেতন, পলিটিক্যাল সিদ্ধান্ত তারা নিতে পারে। এই জন্য তারা কিন্তু দেখুন, যখন আপনি এই তরুণদের যখন আন্দোলন, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনকে আমি রেফারেন্স হিসেবে ধরছি, সে সময় শুধুমাত্র কয়েকটি তাৎক্ষণিক দাবি নিয়ে তারা কথা বলেনি। তারা ভবিষ্যতের রাজনীতির কি বন্দোবস্ত হবে, রাজনীতি কোন পথে যাবে, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, দল এবং সরকারের মধ্যে পার্থক্যটা কিভাবে থাকবে, এই বিষয়গুলি নিয়ে কথা বলেছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং সক্রিয়তার ফলেই বাংলাদেশের জুলাই আগস্টের এই অভ্যুত্থান সম্ভব হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা যেটা দেখি এখন, যে তরুণরা রাজনীতিতে সক্রিয় হয়েছে। আপনি যদি এই গণ অভ্যুত্থানের পর বলেন, তাহলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এই যে ভাইদের দল এনসিপি। এনসিপিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বা এনসিপিকে বিশেষভাবে বলার কারণ হচ্ছে, এই জুলাই অভ্যুত্থানে যে মানুষগুলি সম্মুখভাগে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই এই রাজনৈতিক দলে এখন নেতৃত্ব দিচ্ছেন। এর ফলে এনসিপি বাংলাদেশের মানুষের কাছে আলাদা করে আলোচনা বা আলাদা করে নজরে আছে। এনসিপির কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষ প্রচুর বিশ্লেষণ করে। বড় বড় পলিটিক্যাল পার্টিগুলি তাদের বয়ানের ক্ষেত্রে এনসিপিকে নিয়ে আসতে বাধ্য হয় বা নিয়ে আসে। বা আপনারা গণমাধ্যম যখন কথা বলেন, তখন এখানে প্রতিষ্ঠিত অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে নাম বলার ক্ষেত্রে আপনারাই বা বলেন বিএনপি, জামাত, এনসিপি, তাই না? সুতরাং এই তারুণ্যের রাজনীতি তারা নিজেরাই নিজেদের দক্ষতা যোগ্যতা দিয়েই একটা অবস্থান অলরেডি ইতিমধ্যে করে নিয়েছে। এখন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা কি হবে, তরুণদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা সেই অপেক্ষার একটা মহড়া হিসেবে একদম যেখানে তরুণরাই শুধু ভোটার, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এখন পর্যন্ত দেখেন, ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে, প্রচুর অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, কিন্তু সংঘাত সহিংসতা কোথাও দেখা যাচ্ছে না এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা আমাদের রাজনীতির জন্য একটা গুণগত ইতিবাচক পরিবর্তনের লক্ষণ। সেটা যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করতে পারে এই পরিবেশটা, আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকার এবং নির্বাচন কমিশন খুব সক্রিয়ভাবে কাজ করছে, সেই নির্বাচনে আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পাবো। গুণগত পরিবর্তন বলতে আমি বলছি যে আমাদের নির্বাচন মানেই যেই জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়, সংঘাতের সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নির্বাচনকে প্রকৃতার্থেই একটা উৎসব মুখর ঘটনা যদি আমরা বলতে চাই, একটা উৎসব মুখর ইভেন্ট হিসেবে যদি আমরা নিতে চাই, তাহলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ খুব জরুরি। সুতরাং সেই জায়গায় শুধু নতুন রাজনৈতিক দল নয়, বরঞ্চ পুরনো রাজনৈতিক দলগুলির ভূমিকা নতুনদের চেয়ে বেশি। সবাইকে রাজনীতিতে এই স্পেসটা করে দিতে হবে। আমাদের তরুণদের মধ্যে রাজনীতিমুখী হওয়ার যেই বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে,
সেই সম্ভাবনা যেন নষ্ট না হয়, তরুণরা যেন আবার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেই জন্য আমাদের রাজনীতিতে যারা অগ্রজ তাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তরুণদেরকে সুযোগ দিতে হবে, তরুণদের ভুল হলে তাদেরকে শুধরে দিতে হবে, তরুণদেরকে সঠিক রাজনৈতিক পথ এবং রাজনৈতিক মতের বিষয়ে দীক্ষা দিতে হবে।